আসলে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি? আমি আপনাকে পুরো ভিডিওতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো আমি এই ভিডিওটা মেক করছি। আমার সেই উদ্দেশ্যটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি আগেই ২ মিনিটে আপনি কয়েট করে দেন, তাহলে তো আসলে আপনি কিছুই বুঝতেছেন না। তার দেখা গেছে ৩০,০০০ সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিডিওতে ভিউ হচ্ছে মাত্র ২,০০০ বা ২৫০০। এই ব্যাপারটাই হলো সিমিলারিটি। ডেইলি ৭,২০,০০০ ঘন্টার ভিডিও ইউটিউবে আপলোড হয়। ৯,৫০,০০০ ফটোস ইনস্টাগ্রামে আপলোড হয়। ৩ মিলিয়নের বেশি পোস্ট লিঙ্কডইনে পোস্ট হয়। এত কনটেন্টের ভিড়ে আপনার কনটেন্ট কিভাবে সার্ভাইভ করবে? আর কেনই বা সার্ভাইভ করবে? ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন আর লিঙ্কডইন বলেন, এদের কাছে যে পরিমাণে ডাটা আছে, যে পরিমাণে কনটেন্ট আছে, তাতে যদি আপনাকে যদি সারাদিন আপনি যদি দেখেন, সারাদিন যদি আপনি কনটেন্ট দেখেন, তাহলেও তাদের কনটেন্ট শেষ হবে না। তো কনটেন্টের ভিড়ে আর এত অ্যালগরিদমের ভিড়ে আপনার কনটেন্টটা কিভাবে ইউনিক হবে আর কিভাবে সামনে নিয়ে আসবে, ভিউয়ারদের সামনে নিয়ে আসবে, এটাই আজকে এক্সপ্লেইন করব। হ্যালো পিপল, আমি তাপস আর এটা আমার ৩য় ভিডিও। একটা গবেষণায় দেখা গেছে যে মানুষ 0.৫ সেকেন্ডের মধ্যে তার সিদ্ধান্ত নেয় যে এই কনটেন্টটা আপনি দেখবেন কি স্লাইড করে যাবেন। আজকে আমি ৩টা বিষয় নিয়ে আলোচনা করব। তো ৩টা বিষয়ের প্রথম যে বিষয়টা আসে সেটা হলো স্টেবিলিটি। আপনি অনেক কষ্ট করে একটা ভিডিও বানাবেন, একটা ১০ মিনিট বা ১৫ মিনিট বা ১৮ মিনিটের একটা ভিডিও বানাবেন। কিন্তু দেখা গেল যে এই ভিডিওটার এভারেজ ভিউ টাইম হলো ৪ মিনিট, ৩ মিনিট বা ২.৫ মিনিট এভারেজ ভিউ টাইম। কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট কথাগুলো আপনার কনটেন্টের, আপনার ১০ মিনিট ১৫ মিনিটের ভিডিওর যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথাগুলো দেখা গেছে আপনি ৫ মিনিটের পরে বলা শুরু করবেন বা ১০ মিনিটের ঠিক আগে বলা শুরু করবেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে ভিউয়ার তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে আপনার ভিডিও আর দেখবে না। তারা ২ মিনিটে স্কিপ করে যাচ্ছে। কিন্তু আপনার যে ইম্পর্টেন্ট কথাগুলো সেগুলো কিন্তু আর শুনতে পেল না। ঠিক সেম ব্যাপারটাই ঘটে বাস্তব জীবনে আমাদের কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে। আমরা যারা ক্রিয়েটর আসি তাদের জীবনেও এই ঘটনাটাই ঘটে। প্রথম দিকে কয়েকদিন নিয়মিত থাকার পর ইরেগুলার হয়ে যায়। যে সময়টায় আসলে আপনার সাকসেস হওয়ার কথা, যে সময়টায় আপনি ধৈর্য ধরে থাকলে আপনার সাকসেস হবে, কিন্তু সেই সময় পর্যন্ত আপনি যাচ্ছেন না। আপনি তার আগেই কোয়াইট করে ফেলছেন। যারা অল্প কিছুক্ষণের মধ্যেই ধরেন যারা কোয়াইট করে ফেলে, তারা তো শেষের মজাটা, যে সাকসেসের যে আসল মজাটা, সেই মজাটা কিন্তু তারা আসলে পায় না। যারা রেগুলার, যারা স্টেবিলিটির মাধ্যমে যারা কনটেন্ট রেগুলার যারা আপলোড করে, তারাই কিন্তু সেই মজাটা পায়। সেই সাকসেসের শেষের মজাটা কিন্তু তারাই পায়। তো আপনি যেটাই শুরু করেন, স্টেবিলিটি না থাকলে যেকোনো জিনিসের, যেকোনো কনটেন্ট বলেন, যাই বলেন, আপনি যে কোনো কাজই করেন, স্টেবিলিটি না থাকলে আসলে সাকসেসের আসলে পুরো মজাটা আপনি পাবেন না। আপনার পুরো মজাটা পেতে গেলে আপনার শেষ পর্যন্ত যাইতে হবে। আপনার পথের শেষ পর্যন্ত যেতে হবে। আপনি মাঝপথে কোয়াইট করলে, আপনি ভিডিওর মাঝখানে যদি কোয়াইট করে যান, তাহলে আসলে আমি আপনাকে কি বোঝাতে চাচ্ছি? আমি আপনাকে পুরো ভিডিওতে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে তো আমি এই ভিডিওটা মেক করছি। আমার সেই উদ্দেশ্যটা যদি আপনি বুঝতে না পারেন, আপনি যদি আগেই ২ মিনিটে আপনি কোয়াইট করে দেন, তাহলে তো আসলে আপনি কিছুই বুঝতেছেন না। তো সেম ব্যাপারটাই ঘটে আমাদের কনটেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, আমাদের যারা ক্রিয়েটর আছি তাদের ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটে। দ্বিতীয় যে বিষয়টা আমি আলাপ করব সেটা হলো কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি বলেন আর নিয়মিত, যেটাই বলেন, আপনি যদি নিয়মিত কনটেন্ট আপলোড করেন, তো সেই ক্ষেত্রে আপনার যারা ভিউয়ার আছে, তো তারা একটা জিনিস চিন্তা করে যে এই লোকটা প্রত্যেক দিন সে আপলোড করতেছে, প্রত্যেক দিন কোনো না কোনো কনটেন্ট তার আসতেছে, ঠিক আছে? কিন্তু ভিউয়ার আপনাকে স্কিপ করুক, আপনাকে ইগনোর করুক, কিন্তু তারপরও তাদের সামনে আপনি যদি যান, আপনি যদি প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও নিয়ে তাদের সামনে আপনি যান, তাদের নিউজ ফিডে যান, তাদের সামনে আপনি আপনার কনটেন্টটা যায়, তাহলে তাদের মাইন্ডসেট ওইভাবে হয় যে এই লোকটা প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করে। আপনি যদি টানা ১০ দিন আপনি কনটেন্ট আপলোড করেন, তো আপনি যদি ১১তম দিনের দিন আপনি যদি কনটেন্ট আপলোড না করেন, তো আপনার এরকম কমেন্ট আপনি পাবেন যে আপনার ভাই, আপনি তো প্রত্যেক দিন কনটেন্ট আপলোড করেন, কিন্তু আজকে হঠাৎ আপনি মিস করলেন কেন? এই যে কনটেন্টটা, এই যে কমেন্টটা, এই কমেন্টের কারণেই আপনি আরো সামনে এগিয়ে যাবেন। ঠিক আছে? যে এই যে নিয়মবর্তিতা, যে আপনি প্রত্যেক দিন কনটেন্ট আপলোড করতেছেন, এই ব্যাপারটা যে ভিউয়ারদের সামনে যাইতেছে এবং তারা যে কেউ না কেউ আপনাকে নোটিস করবেই। এই নোটিস করার মধ্যে থেকে যে আপনাকে কমেন্ট করলো যে ভাই আজকে মিস করলেন কেন? এই কমেন্টটার কারণেই আপনি আরো সামনে এগিয়ে যাবেন। সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকদিন লক্ষ লক্ষ কনটেন্ট আপলোড হয়। আমি তো শুরুতেই বলেছি যে ইউটিউবে কি পরিমাণ কনটেন্ট, প্রত্যেকদিন কি পরিমাণ ভিডিও আপলোড হয়, ইনস্টাগ্রামে কি পরিমাণ আপলোড হয়। তো এর বেশিরভাগ বলতে 80% শুধুমাত্র ফান হিসেবে তারা কনটেন্ট আপলোড করে। শুধুমাত্র ফান হিসেবে তারা 80% মানুষ তারা শুধুমাত্র ফান হিসেবে তারা কনটেন্ট আপলোড করে। আর যে 20% আছে, এই 20% তারা কেরিয়ার ফোকাস করে, তারা কেরিয়ার দাঁড়া করবে এটার উপরে, সেই বিবেচনায় তারা কনটেন্ট আপলোড করে। এই ক্ষেত্রে যে বিষয়টা, যে ওই 80% মানুষের যে কনসিস্টেন্সি আর ওই 20% যে মানুষের যে কনসিস্টেন্সি, সেটা কিন্তু এক না। এবং এই যে পার্থক্যটাই যারা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম যারা নিয়ন্ত্রণ করে, যারা কন্ট্রোল করে, তারা কিন্তু এই বিষয়টাই ফলো করে যে এই 80% মানুষ শুধুমাত্র ফান করার জন্য তারা কন্টেন্ট আপলোড করে তারা চলে যায়, একটা সময় তারা কোয়াইট করে। কিন্তু এই 20% মানুষ যারা শুরু থেকে এখন পর্যন্ত রেগুলার কন্টেন্টকে আপলোড করে যাচ্ছে, তাদেরই কিন্তু যারা আসলে এইটা কন্ট্রোল করে, অ্যালগোরিদম যারা কন্ট্রোল করে, তারা কিন্তু তাদের ফোকাস করে। এবং এরা করে কি, যে আপনার ওই যে 20% মানুষের 20% যারা রেগুলার কন্টেন্ট আপলোড করতেছে, তাদের কন্টেন্টটা সামনে নিয়ে যায়, কোনো একটা ভিডিও তারা সামনে নিয়ে যায় ভিউয়ারদের, এবং ওই ভিডিওটা র্যাঙ্ক করে।
এই বিষয়টাই হয় যারা নিয়মিত কন্টেন্ট আপলোড করে, কনসিস্টেন্সি ভাবে কন্টেন্ট আপলোড করে, তো তাদের ক্ষেত্রে এইটাই হয়। যদি ওই 80% এর মধ্যেও আপনি যদি হাল ছেড়ে দেন বা ফান হিসাবে নেন, সেটা আলাদা কথা। সেটা আলাদা কথা হলে তাদের যারা অ্যালগরিদম যারা কন্ট্রোল করে তারা আপনাকে আসলে ফোকাসও করবে না। আপনি যদি একটানা আপনি কন্টেন্ট আপলোড করে যান, তাহলে যারা অ্যালগরিদম কন্ট্রোল করে তারা আপনাকে নোটিস করবে এবং আপনার কন্টেন্ট সামনে নিয়ে আসবে। তৃতীয় যে বিষয়টা আমি আলাপ করবো সেটা হলো সিমিলারিটি। আচ্ছা, এই সিমিলারিটি বিষয়টা আমি একটু গল্প আকারে বলি। সিমিলারিটি বিষয়টা আসলে কি? ধরেন কোনো একটা লোকের জিম আছে, সে একটা জিম অন করে, তার একটা জিম আছে, তো সে জিম রিলেটেড ভিডিও আপলোড করে ইউটিউবে। তো হঠাৎ করে তার একটা ভিডিও প্রায় 50 মিলিয়ন ভিউ হয়ে যায়। হঠাৎ করেই তার একটা কোনো একটা শর্টস 50 মিলিয়ন ভিউ হয়ে যায়। তো দেখা গেল যে এই 50 মিলিয়ন যে ভিউ হয়েছে যে ভিডিওটা, সেই ভিডিওর কন্টেন্টটা ছিল অন্য কোনো রিলেটেড। ধরেন একটা অনুষ্ঠান বা একটা ইভেন্টের কোনো একটা কন্টেন্ট সে আপলোড করলো এবং সেই ভিডিওটা 50 মিলিয়ন হিট করলো। ঠিক আছে? তো ওই 50 মিলিয়ন হিট করার কারণে স্বাভাবিকভাবেই তার সাবস্ক্রাইব গেইন করবে। ঠিক আছে? তার অন্যান্য ভিডিওতে সামথিং ভিউ আসবে। তো দেখা গেল এই 50 মিলিয়ন ভিউর কারণে তার প্রায় 25,000 সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো পরবর্তীতে যখন সে জিম রিলেটেড ভিডিও আবার সে নিয়মিত আপলোড করা শুরু করলো, কিন্তু দেখা গেল 25,000 বা 30,000 সাবস্ক্রাইব তুলনায় সে ভিউ পাচ্ছে না, তার ভিউ হচ্ছে না। তার দেখা গেছে 30,000 সাবস্ক্রাইবার, কিন্তু তার ভিডিওতে ভিউ হচ্ছে মাত্র 2,000 বা 2,500। এই ব্যাপারটাই হলো সিমিলারিটি, যে আপনি যে বিষয়ক ভিডিওগুলো আপলোড করেন, আপনি ওই রিলেটেড ভিডিওই আপলোড করেন। আপনি অন্য কোনো কন্টেন্ট বা হঠাৎ করে অন্য কোনো কন্টেন্ট আপলোড করলেন, আপনি অনেক ভিউ পেয়ে গেলেন। এই ব্যাপারটা কিন্তু ভালো না। বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে যে ভিডিওগুলো ভাইরাল হয়, ভিডিওগুলো মানে কন্টেন্টের বাইরে গিয়ে অন্য কিছু আপলোড করলে যে ভিডিও ভাইরাল হবে, ওই চ্যানেল 90% সম্ভাবনা আছে ওই চ্যানেল ডাউনগ্রেড হবে, আরও গ্রোথ কমে যাবে। তো এই ব্যাপারটা হলো সিমিলারিটি, যে আপনি যে কন্টেন্টই আপলোড করেন, ওই কন্টেন্টই আপনি রেগুলার ওই কন্টেন্টই আপলোড করেন। হঠাৎ করে আপনি অন্য একটা আপনি জিম রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, হঠাৎ করে আপনি একটা অনুষ্ঠানের ভিডিও দিলেন, হঠাৎ করে আপনি একটা অন্য একটা টপিকের একটা ভিডিও আপলোড করলেন, দেখা গেছে ভিউ হয়ে গেল অনেক, কিন্তু এতে তো আসলে আপনার দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে যাবে আপনার চ্যানেলের। যারা আসলে যে 25,000 যে 30,000 সাবস্ক্রাইবার আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তারা তো চাচ্ছে যে ওই অনুষ্ঠান ভিত্তিক বা ওই ইভেন্ট আপনার চ্যানেলে তারা দেখতে চাইবে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনি জিম রিলেটেড ভিডিও দেন, তারা তো জিম রিলেটেড ভিডিও দেখতে চায় না। তারা তো জিম রিলেটেড ভিডিও দেখার জন্য আপনাকে সাবস্ক্রাইব করে নেয়। তারা যেহেতু ওই ভিডিওটার কারণে সাবস্ক্রাইব করছে, তার মানে ওই ভিডিও রিলেটেড তারা ভিডিও দেখতে চাইতেছে, কিন্তু আপনি তো সেটা দিতে পারবেন না। আপনি দিবেন কি? জিম রিলেটেড ভিডিও। আপনার যেহেতু জিম আছে, আপনি জিমের একটা ট্রেনার বা কিছু একটা হবে, কিন্তু আপনি তো ওই ভিডিও দিতে পারবেন না। তো এই ব্যাপারটাই হলো সিমিলারিটি। আপনি সিমিলারিটি মেনটেন করেন। আপনি যেখান থেকে আপনি এক্সিট করেন, যেখান থেকে আপনি ভিডিও তৈরি করা শুরু করছেন, ওই ব্যাপারটাই আপনি কন্টিনিউ করেন। আপনি এর বাইরে যাইয়েন না। আপনি বাইরে গেলে দেখা গেছে আপনার ক্ষতি হয়ে যাবে। এই ব্যাপারটাই হলো সিমিলারিটি। এই সিমিলারিটি ব্যাপারটা অনেকে আসলে মেনটেন করে না। অনেকে আসলে হঠাৎ করে অন্য টপিকের কোনো ভিডিও আপলোড করে দেখা গেছে অনেক ভিউ হয়ে গেল। এই ভিউটা আসলে দেখে আসলে খুশি হওয়ার কিছু নেই। আচ্ছা, শেষে যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হলো লং ভিশন। লং ভিশন বলতে আমরা স্বাভাবিকভাবে যেটা বললি যে দূরদর্শিতা বলতে যেটা, যে আমি আগামী আগামী মাসের কথা চিন্তা না করে আমি 2 বছর পরের কথা চিন্তা করি, যে আমি আগামী 2 বছর পর কোথায় থাকতে চাই। আমি এইভাবে বেশিরভাগ ক্রিয়েটরই এটাই চিন্তা করে যে আমি 10টা ভিডিও বানাবো, 10টা ভিডিওর মাধ্যমে আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে? তারপরে টাকা আসা শুরু করবে। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রেই এটাই চিন্তা করে। কিন্তু বড় বড় ক্রিয়েটর আপনি যদি কথা শোনেন বা তাদের সাজেশন যদি আপনি নেন, তারা বলে যে লং ভিশন। তুমি 2 মাস 6 মাসের কথা চিন্তা না করে তুমি 2 বছরের পরের কথা চিন্তা করো। তুমি টাকার প্রাথমিক পর্যায়ে তুমি টাকার হিসাব না করে তুমি নিজের কনসিস্টেন্সি ধরে রাখো, রেগুলার ভিডিও আপলোড করো। ভিউ আসুক না আসুক, সাবস্ক্রাইবার বাড়ুক না বাড়ুক, সেটা পরের কথা, তুমি রেগুলার ভিডিও আপলোড করো। কিন্তু প্রথম দিকেই আপনি একটা ভিডিও বানানোর পরেই আপনি যদি আশা করেন যে 50,000 ভিউ হবে, আপনি 10টা ভিডিও বানানোর পরে যদি আপনি সাবস্ক্রাইবার আশা করেন যে আপনার মনিটাইজ হয়ে যাবে চ্যানেল, এটা আসলে বোকামি। তো এই বিষয়টা হলো লং ভিশন। সবসময় লং ভিশন রেখে আপনি যদি কাজ করেন, তাহলে আপনি সাকসেস পাবেন। লং ভিশন আপনার যত শর্ট ভিশন আপনার থাকবে, বেশিরভাগ ক্রিয়েটর এই ব্যাপারটার জন্যই আসলে মাঝখানে কোয়েট করে, যে তাদের ভিডিও শুরুতে তারা এক্সপেক্ট করছিল যে তাদের আসলে 5টা 7টা 10টা ভিডিওর পর তাদের মনিটাইজ হইবে, কিন্তু আসলে বাস্তবে তো আসলে এটা হয় না ভাই। দেখা গেছে 10টা ভিডিওর বা সে যেটা আশা করছে তার ধারে কাছাড়াও নাই। ঠিক আছে? 10টা ভিডিওতে সে দেখা গেছে 100 সাবস্ক্রাইবার সে গেইন করতে পারে না, কিন্তু সে তো আশা করছে যে তার 10,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো তার ধারে কাছাড়াও তো এইসব ক্ষেত্রেই এগুলো যখন না ঘটে, এগুলো না ঘটলেই তো দেখা গেছে কোয়াইট করে যে না, আর আমার দ্বারা আর হবে না। কিন্তু আপনার যদি ভীষণটাই ভিডিও ক্রিয়েটরের শুরু থেকেই যদি আপনার ভীষণটা থাকে যে আমার 10টা ভিডিও কোনো ব্যাপারই না, আমার টার্গেট হচ্ছে আমি 2 বছর ভিডিও বানাবো, তাতে যে সাবস্ক্রাইবার আসুক না আসুক, সেটা যদি আপনি এইভাবে যদি মন মানসিকতা করে যদি আপনি ভিডিও বানাতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। আর যদি শর্ট ভিশন থাকে আপনার, যদি খুব কম সময়ের মধ্যে আপনি যদি সাকসেস চান, তাহলে আসলে এটা সম্ভব না। এখানে প্রচুর সময় লাগে। আপনি যাদেরই দেখবেন সাকসেস
খুব কম ক্রিয়েটর আছে যারা খুব কম সময় সাকসেস পাইছে, কিন্তু বেশিরভাগ 90% যারা সাকসেস হয়েছে তাদের জার্নিটা অনেক বড় জার্নি, অনেক অনেক বড় জার্নি। দেখা গেছে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 10 বছরের জার্নিরও অভাব নেই, যারা 10 বছর যাবত ইউটিউবে ভিডিও বানাচ্ছে এবং দেখা গেছে তারা শেষমেশ একটা পর্যায়ে একটা সাকসেস পাইছে, তারা বা আসলেই দেখার মতো সাকসেস পাইছে। ঠিক আছে, আপনি যদি 6 মাস 2 মাসের কথা চিন্তা করে ভিডিও বানানো শুরু করেন, সেটা আসলে কোনোভাবেই সম্ভব না। তো ধন্যবাদ। আজকে আসলে আমার ৩য় ভিডিও। আমি এখন পর্যন্ত আমি মাইক্রোফোন পারচেজ করি নাই। শুধুমাত্র ফোন ক্যামেরা থেকে আমি ভিডিও বানাচ্ছি। ঠিক আছে? তো আমার টার্গেট, যে আমি তো ১ম ভিডিওগুলোই বলেছি যে আমার টার্গেট হলো আমার জড়তা কমানো। আমি ক্যামেরার সামনে যাতে কথা বলতে পারি, আমার ভিডিও আপনারা দেখেন। যারাই দেখেন টুকটাক যদি ২-১ টা ভিউ হয় তো সেটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে? তো আমার টার্গেট হলো যে আমার জড়তা কমানো, এবং আমি যে প্রাথমিক পর্যায়ে যে বাধাগুলো আমি ফেস করতেছি, বা আমি যে রিসার্চ করার বা যে ভিডিওগুলোই বানাই, আমি এই ফেস করি, যে বিষয়গুলো আমি ফেস করি সেইগুলোই আমি আপনার সাথে শেয়ার করি। তো এটাই। ধন্যবাদ।